হাই, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা 3.5 শুরু করব। 3.5 এর আমরা 1 থেকে শুরু করব। তো 1 থেকে 13 পর্যন্ত এমসিকিউ দেওয়া। তো আমরা আগে এমসিকিউ গুলো সলভ করব। তো চলো এমসিকিউ গুলো সলভ করি। তো 1 কি দেওয়া আছে? 1 দেওয়া আছে f of x equal to x স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 হলে f of 2 এর মান নির্ণয় করো, অর্থাৎ f of x এর জায়গায় f of 2 এর মান নির্ণয় করতে বলছে। তাহলে অতএব f of 2 ইকুয়াল টু কত হবে? 2 এর স্কোয়ার মাইনাস 4 ইন্টু 2 প্লাস 4। 2 এর স্কোয়ার করলে কত হয়? 4 মাইনাস 8 প্লাস 4। তো এখানে 4 আর এই 4 যোগ অবস্থায় আছে, এই দুটো আমরা যোগ করে দেবো। 8 মাইনাস 8। তো দেখো একটা মাইনাসের একটা প্লাসের, তো এটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তো এটার উত্তর হবে 0। নাম্বার 2তে কি দেওয়া? নাম্বার 2 হাফ এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার এর মান নিচের কোনটি? তাহলে এর মানটা আমরা কিভাবে বের করব? তো দেখো এখানে দেওয়া আছে হাফ ইন্টু, তো এটা হচ্ছে পুরাপুরি একটা সূত্র। কিসের সূত্র? আমরা জানি 4ab সূত্র হচ্ছে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তো দেখো এই সূত্রের সাথে এই অংশটা পুরোপুরি মিলে যায়। তো এটা সরাসরি 4ab সূত্র। তাহলে এই 2 সাথে 4 যদি কেটে কত হবে? 2 হবে, অর্থাৎ 2ab। তো অ্যান্সার দেখো 2ab কোথায় আছে? এটা 2ab। এখন নাম্বার 3। নাম্বার 3তে কি দেওয়া আছে? x প্লাস 2/x ইকুয়াল টু 3 হলে x কিউব প্লাস 8/x কিউব এর মান নির্ণয় করো। তো চলো আমরা মানটা বের করি। তো দেওয়া আছে কি x প্লাস 2/x ইকুয়াল টু 3, x কিউব প্লাস 8/x কিউব। তাহলে লিখি x কিউব প্লাস 8/x কিউব। তাহলে এখানে a কিউব প্লাস b কিউব হিসাবে আমরা সাজাই x কিউব প্লাস 8 অর্থাৎ 2 কে কিউব করলে 8 হয়, তাহলে 2/x তার হোল কিউব। অর্থাৎ a কিউব প্লাস b কিউবের সূত্র আমরা সবাই জানি, a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তো এখানে মান দেওয়া আছে, মান বসাই দিই। মাইনাস 3x কাটা যায় ইন্টু 2 ইন্টু 3। তো 3 কিউব করলে কত হয়? 27 মাইনাস 3 3 9, 9 দুগুণি 18। তো কত থাকে? এটা চলে গেলে 9 থাকে। তো দেখো 9 অ্যান্সার আছে কই আমাদের এখানটায়? এটা। তো অ্যান্সার হচ্ছে 9। 4 নাম্বার দেখো, 4 নাম্বারে দেওয়া আছে p⁴ প্লাস p² প্লাস 1 এর উৎপাদকে বিশ্লেষিত রূপ নিচের কোনটি? তো আগে আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। চলো করা যাক। তো এটাকে প্রথমে p⁴ কে ভাঙাইলে কি হবে? p² তার হোল স্কোয়ার। তো উৎপাদকে বিশ্লেষণ, এখানে সব জায়গায় প্লাস আছে, আমরা এই সূত্র বসাবো a প্লাস বি তার হোল স্কোয়ার। কি হয়? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এ স্কোয়ার অর্থাৎ পি স্কোয়ারকে তোমরা এ স্কোয়ারে ধরলাম, আর 1কে যদি আমরা বি ধরি, তার মানে কি 1 এর স্কোয়ার করলে তো 1ই হবে। তাহলে বাকি আছে কি 2ab। তো প্লাস 2a কি পি স্কোয়ার, বি কি 1, তার মানে 2p স্কোয়ার। কিন্তু আমাদের এখানে আছে কত? পি স্কোয়ার আছে। তাহলে আমাদের শুধু পি স্কোয়ার বানাইতে গেলে দুইটা থেকে আমাদের একটা বাদ দিলে আমাদের পি স্কোয়ার থাকবে। তাহলে সেই একটা আমরা এখান থেকে বাদ দিয়ে দিব। তাহলে এটা তো পুরো সূত্র আমরা জানি। পুরো সূত্র কিসের সূত্র? a প্লাস বি তার হোল স্কোয়ার। তো a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস পি তার হোল স্কোয়ার। এখন দেখো আমাদের এটাও একটা সূত্রে পড়েছে। এটাকে যদি আমরা a ধরি আর এটাকে যদি b ধরি, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? আমরা সবাই জানি a প্লাস বি আর a মাইনাস বি। তাহলে সূত্রটা আমরা বসাই, পি স্কোয়ার প্লাস 1 প্লাস পি আর হচ্ছে p² প্লাস 1 মাইনাস পি। তো আমরা পিটাকে পির কাছে এনে সাজাই, p² প্লাস পি প্লাস 1 আর একটা হবে p² মাইনাস পি প্লাস 1। দেখো এরকম কোথায় আছে আগে খুঁজে বের করো। দেখো কোথায় আছে, p² প্লাস পি প্লাস 1, p² মাইনাস পি প্লাস 1, এটাই হবে উত্তর ঘ। আচ্ছা 5-এ দেখো, 5-এ কি দেওয়া আছে?
এক্স ইকুয়াল টু 2 মাইনাস রুট 3 হলে এক্স স্কোয়ারের মান নির্ণয় করো, তার মানে এটার উপর বর্গ দিতে হবে। তো চলো করি, অর্থাৎ এক্স স্কোয়ার ইকুয়াল টু 2 মাইনাস রুট 3 এর স্কোয়ার। তো এটার স্কোয়ার মানে কি এ আর এটা বি, তার মানে এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে কি হবে এ স্কোয়ার, তার মানে 2 এর স্কোয়ার মাইনাস 2ab, এ হচ্ছে 2, বি হচ্ছে রুট 3 প্লাস রুট 3 তার স্কোয়ার। এটা কী হবে 4 মাইনাস 2 দুগুণ 4, 4 রুট 3 প্লাস রুট আর স্কোয়ার উঠে যাবে 3 হবে। তাহলে এটাও প্লাসের এটাও প্লাসের, আগে সংখ্যাটা আমরা যোগ করে দিই, 4 আর 3 7 মাইনাস 4 রুট 3। তো এটা হচ্ছে অ্যান্সার 7 মাইনাস 4 রুট 3, এই যে খ। নাম্বার 6 কি বলছে, এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 এবং এফ অফ এক্স ইকুয়াল টু 0 হলে এক্সের মান কত। তার মানে এফ অফ এক্স এর মান দেওয়া আছে, আবার বলছে এফ অফ এক্স ইকুয়াল টু 0, তার মানে এটা 0 হলে এর দুইটা যদি মাঝখানে সমান থাকে, এটা যদি 0 হয় তাহলে এটাও সমান সমান 0 হবে। তো চলো আমরা মানটা বের করি। তো এফ অফ এক্স ইকুয়াল টু 0, অতএব এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। তো এটা আমরা মিডল টার্ম করব কিভাবে, 6কে আগে ভাঙাবো, 3 দুগুণ 6 অর্থাৎ 3 আর 2 5, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x, দেখো এই দুটো যোগ করলে মাইনাস 5x হবে, প্লাস 6 ইকুয়াল টু 0। এক্স কমন নিলে এক্স মাইনাস 3 মাইনাস 2 কমন নিলে এক্স প্লাসে মাইনাসে মাইনাস 3 0, তাহলে এক্স মাইনাস 3 আর এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0। আচ্ছা, আমাদের এখানে মানটা বের করতে হবে, তো এরকমভাবে রাখলে হবে না, এটা আমরা লিখতে পারি হয় এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0 অথবা এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0। অতএব এক্স ইকুয়াল টু 3 আর এখানে এক্স ইকুয়াল টু 2, তাহলে এক্সের মান কি 3 আর 2, দেখো 3 আর 2 কোনটা, বা 2 আর 3, এই যে এটা ক। নাম্বার 7 বলছে 9x স্কোয়ার প্লাস 16y স্কোয়ারের সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ রাশি হবে। আচ্ছা, পূর্ণবর্গ রাশি হওয়ার জন্য চলো আমরা এটা বের করি। 9x স্কোয়ার প্লাস 16y স্কোয়ার, তো 9কে আমরা কিভাবে ভাঙাবো, স্কোয়ার দিলে 3x তার স্কোয়ার দিলে কত হবে 16 হবে, আর 16কে কত দিলে আমরা হচ্ছে স্কোয়ার করলে 16 হবে, অর্থাৎ 4y তার স্কোয়ার করলে 16 হবে, অর্থাৎ 16 হবে। তাহলে এখানে কি দেব 2a কি 3x, b কি 4y। আচ্ছা দেখো তাহলে এটা কত হচ্ছে 9x স্কোয়ার প্লাস 3 দুগুণ 6, 4 ছক 24 xy প্লাস 16y স্কোয়ার। এখন আমাদের প্রশ্নে কি বলছে, প্রশ্নে বলছে 9x স্কোয়ার প্লাস 16y এর সাথে কত যোগ করলে, তাহলে 9x স্কোয়ার আর 16y এর সাথে কত যোগ করলে পূর্ণবর্গ রাশি হয়েছে 24xy, অর্থাৎ 24xy, দেখো কোনটা, এটা। নাম্বার 8 বলেছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 0 হলে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারের মান নির্ণয় করো। তো মান চলো আমরা নির্ণয় করি। তো দেওয়া আছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1, তো আমরা প্রত্যেকটার সাথে যদি আমরা এক্স স্কোয়ার ভাগ দিই তাহলে কি হবে, এক্স টু দি পাওয়ার 4 বাই এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার সমান সমান 0, অর্থাৎ প্রত্যেকটাকে আমরা এক্স স্কোয়ার দ্বারা ভাগ দিয়েছি। তাহলে এক্স টু দি পাওয়ার 4 বাই এক্স স্কোয়ার করলে কত হবে এক্স স্কোয়ার প্লাস এটা কাটাকাটি চলে যাবে, 1 থাকবে প্লাস 1 বাই এক্স স্কোয়ার সমান সমান 0। তাহলে আমরা যদি এইভাবে লিখি সাজিয়ে, এক্স স্কোয়ার বাই 1 বাই এক্স স্কোয়ার সমান সমান 1 এখানে প্লাস হিসাবে আছে, এই পাশে গেলে কি হয়ে যাবে মাইনাস। তো এটার মান তো আমাদের প্রথমটা এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার বের করতে বলছে। আচ্ছা এটা হচ্ছে মাইনাস ছিল, এখানে মাইনাস হবে, তাহলে মাইনাসটা এই পাশে গেলে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, অর্থাৎ এটার অ্যান্সার হচ্ছে 1 হবে, এই যেটা অ্যান্সার 1। তো 8 বের করতে বলছে
সরি 9 বের করতে বলছে এক্স প্লাস 1/x তার হোল স্কোয়ার। তো দেখো এক্স প্লাস 1/x তার হোল স্কোয়ার কীভাবে বের করব। তো এটা এক্স প্লাস, এটা আমরা সূত্র বসে দিই a প্লাস বি তার হোল স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার 1/x স্কোয়ার। তো এক্স স্কোয়ার প্লাস এক্স কাটা যাবে 2 প্লাস 1/x স্কোয়ার। তো এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার প্লাস 2, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান কত পেয়েছি 1, তাহলে 1 প্লাস 2 সমান সমান 3। এটাই হচ্ছে আমাদের উত্তর। দেখো এটার অ্যান্সার কোথায় দেওয়া আছে, এটা। আচ্ছা 10 নম্বরে বলেছে এক্স কিউব প্লাস 1/x কিউবের মান কত। তো এক্স কিউব বাই 1/x কিউব এর মান আমরা বের করি। তো আমরা দেখো 9 থেকে কি পেয়েছি, এক্স প্লাস 1/x তার হোল স্কোয়ার সমান সমান 3। তো এটাকে যদি শুধু এক্স প্লাস 1/x লিখে রুটটা ওই পাশে নিয়ে যাই তাহলে কি হবে √3। তো আমরা √3 ধরে করব। তো এটা সূত্র কি a কিউব প্লাস বি কিউব, a প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। তো এটা কি √3 তার হোল কিউব মাইনাস 3 কাটা যায় √3। তাহলে √3 এর কিউব করলে কত হবে, তিনটা আমরা আগেও বলেছি √3 তার মানে এই দুইটা মিলে 3 আর √3 মাইনাস 3√3। তো এটা কাটাকাটি চলে যায়, কি থাকে 0 থাকে। এটার উত্তর হবে 0। এটা হবে। 11তে কি বলেছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 9 আর ab সমান সমান 3। তো এখানে হচ্ছে 3টা দিয়েছে, 3টার মান বের করে দেখতে হবে যে 3-3 সঙ্গে মেলে কিনা, আর a প্লাস বি তার হোল স্কোয়ার দেখতে হবে 15 সঙ্গে মেলে কিনা। আর এখানে দেওয়া আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস a স্কোয়ার বি স্কোয়ার সমান 18। আচ্ছা আমরা এক একটা করে বের করব। প্রথমে একে দেওয়া আছে a মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু 3। আচ্ছা এই a মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু 3 হয় কি না আমরা এটা চেক করব। তাহলে আমরা এটা ধরে করতে পারি যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 9। তো a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি, যেহেতু মাইনাসের মান দেওয়া আছে আমরা মাইনাসেরটা দিয়ে করবো। a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab ইকুয়াল টু 9। তো a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab মান কত 3 ইকুয়াল টু 9, বা a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 6 ইকুয়াল টু 9, বা a মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু 9 মাইনাস 6। অতএব a মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু 3। তো দেখো এটাও 3 হচ্ছে, আমাদের এটাও 3 হচ্ছে, তার মানে 1 সত্য। তো চলো 2 প্রমাণ করি। 2 কি বলছে, a প্লাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু 15। তাহলে সেমভাবে এটার মতো আমরা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 9, বা a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল টু 9। তো a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এবির মান কত 3 ইকুয়াল টু 9। a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 6 ইকুয়াল টু 9, বা a প্লাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু 9 প্লাস 6। এখানে মাইনাস আছে, এই পাশে গেলে প্লাস হয়ে যাবে। অতএব a প্লাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু 15। তো এটাও আমাদের মান চলে আসছে, তাহলে 2ও ঠিক। আচ্ছা 3-এ কী হবে, 3-এ হচ্ছে বলছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস a স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল টু 18 দেখাইতে হবে। তো চলো, আমাদের তো মান দেওয়াই আছে, কি দেওয়া ছিল a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার 9 আর ab হচ্ছে 3। তাহলে এটাকে যদি আমরা লিখি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার একসাথে লিখি প্লাস ab তার হোল স্কোয়ার ইকুয়াল টু 18। তো a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান ছিল 9 প্লাস এবির মান 3 এর স্কোয়ার সমান সমান 18। তার মানে 9 প্লাস 9 ইকুয়াল টু 18 সমান সমান 18 ইকুয়াল টু 18। তো এটাও ঠিক হয়ে যাচ্ছে, মিলে যাচ্ছে, তাহলে এটাও হবে। তাহলে দেখো 1 2 3 2 এটা হবে, মানে 3 এটা হবে। উত্তর হচ্ছে ঘ। 12 নম্বরে কি বলেছে,
3a⁵ মাইনাস 6a⁴ প্লাস 3a প্লাস 14 একটি বীজগাণিতিক রাশি হলে একে রাশিটির চলক এ, হ্যাঁ এটা চলক এ দিয়ে রাশিটিকে শুরু করা হয়েছে। যদি এক্স দিয়ে থাকতো তাহলে রাশিটির চলক হতো এক্স। হ্যাঁ, এক ঠিক আছে। বীজগাণিতিক রাশি অর্থাৎ রাশিটির মাত্রা 5, অর্থাৎ কোনো একটা চলকের সর্বোচ্চ পাওয়ার যেটা থাকে সেটাকে বলা হয় মাত্রা। তাহলে এটা দেখো সর্বোচ্চ পাওয়ার কত হচ্ছে 5, তাহলে রাশিটির মাত্রা 5। হ্যাঁ, এটাও ঠিক আছে। a⁴ এর সহগ 6, দেখো তো এখানে a⁴ এর সহগ 6 কিনা? হ্যাঁ 6, কিন্তু তার আগে মাইনাস আছে, তাহলে -6। তাহলে এটা ভুল হবে, এটা হবে না। তাহলে উত্তর হবে 1 আর 2, তার মানে ক। 13 নম্বরে দেওয়া আছে p³ মাইনাস 1/64 এর উৎপাদক। আচ্ছা, এটাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, অ্যান্সার এই তিনটার ভিতর কোনটা হবে? তাহলে আমরা উৎপাদক করে দেখি। আচ্ছা, তো এটাকে আমরা সুন্দর করে সাজাই। p³ বাই 1 কত দিব? 1/4, অর্থাৎ 1/4 এর কিউব করলে কত হবে? 16, অর্থাৎ 4 গুণ 4 গুণ 4, 16 যোগ 4, 4 16 64, অর্থাৎ 1/4 এর কিউব করলে 1/64 হবে, অর্থাৎ a³ মাইনাস b³। তো a³ মাইনাস b³ সূত্র কি? p মাইনাস 1/4। আচ্ছা, সূত্রটা হচ্ছে a³ মাইনাস b³ সূত্র হচ্ছে a মাইনাস b ইন্টু a² প্লাস ab প্লাস b²। আমরা এই সূত্রটা এখন বসাবো। তাহলে a মাইনাস b ইন্টু a² অর্থাৎ p² প্লাস ab p ইন্টু 1/4 ab প্লাস b² 1/4 এর স্কোয়ার। p মাইনাস 1/4 p² প্লাস, এটা যদি গুণ করি তাহলে p/4 লিখতে পারি প্লাস 1/16। তো দেখো অ্যান্সারটা কোথায় আছে? p মাইনাস 1/4, p মাইনাস 1/4, হ্যাঁ এটা ঠিক আছে। p² প্লাস p/4 প্লাস 1/8। আচ্ছা, আমাদের এখানে 8 আসে নাই, আমাদের 16 আসছে। আচ্ছা, পরেরটা দেখো 16 আসে, তাহলে 1 ও 3, উত্তর হবে 1 ও 3। আচ্ছা।